বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্তে সে দেশের যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। এদেশের সরকারের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো প্রভাব বিস্তার করছে না উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্ভাগ্যের কথা হচ্ছে বর্তমানে যে একটা অনির্বাচিত ও দখলদারি সরকার জোর করে বসে আছে। দুপুরে পৌর শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি আরও বলেন, বর্তমান সরকার বিদেশের ওপর নির্ভর করে টিকে আছে, সে কারণেই মিয়ানমার থেকে গুলি করে মানুষ মারা হচ্ছে, অথচ এই বিষয়ে সরকারের কোনো রকম কথাই শোনা যাচ্ছে না। এই সরকারকে পদত্যাগ করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, যে সমস্ত সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে আসছে, এভাবে টিকে থাকা যায় না, আর তারই প্রমাণ আজিজও বেনজির। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকারের কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না।